দিন যত সাগর আছে ইল্লা ওয়াহুন্না ইউসতিকনা মিন ইয়াউমিল জুমআহ, ওয়া জুমার দিনটা আসলেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, না জানে আজকের জুমায় কিয়ামত হয়ে যায় কি না। অর্থাৎ এই দিনে কিয়ামতকে বেশি বেশি স্মরণ করা। যদি নিশ্চিত হতে পারে কেউ আজকে কিয়ামত হবে, তাহলে তার খাওয়া দাওয়া কি কিছু থাকবে? সবকিছুকে ছেড়ে দিয়ে আমরা একমাত্র কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইতেই থাকবো। ঠিক তেমনি ভাবে জুমার দিনটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। রাওয়াহু ইবনে মাজাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, কোন মানুষ যদি জুমার দিন গোসল করে, ফাহসানা গুসলাহু, সুন্দরভাবে ভালোভাবে গোসল করে, জুমার দিনের বরকত হাসিলের জন্য অপবিত্রতা থেকে পবিত্র হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুতি গ্রহণ করে গোসল করে, ওয়াতাতাহহারা, পবিত্র হয়, ফাহসানা তুহুরাহু, ভালোভাবে পবিত্র হয়, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবি, তার সাধ্যমতো সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে, ওয়া মাসা মা কাতাবাল্লাহু লাহু মিন তিবি আহলিহি, এবং তার কাছে যদি সম্ভব হয় কোন আতর গোলাপ থাকে সে যেন এটা ব্যবহার করে। সুম্মা আতাল জুমআতা, ভালো করে গোসল করে সুন্দরতম পোশাকটা পরে যদি আতর গোলাপ ব্যবহার করে জুমার আসে, লাম ইয়ালকা ওয়া লাম ইউফাররিক বাইনা ইসনাইনি, মসজিদে এসে অত্যন্ত ভাব গাম্ভীর্য নিয়ে দুজনকে সরাইয়া না বসে, কিছু মানুষ আছে না দুজনকে সরাই দেয়, এদিকে সরাই দিয়ে নিচে এসে বসে, দুজনকে সরাইয়া না দিয়ে বসে, লাম ইয়ালকা ওয়া লাম ইউফাররিক বাইনা ইসনাইনি গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ। যদি এই ভাব গাম্ভীর্য নিয়ে স্বাভাবিকভাবে যেখানে স্থান পাবে সেখানে বসে পড়বে, আল্লাহ সন্তুষ্টির জন্য নিচে মাথাটা অবনমিত করে রাখবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু, ক্ষমা করে দিবে তার, মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, এই সপ্তাহের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ালামু আন্নাল্লাহ ইফতারাযা আলাইকুল জুমআতা মাকামি হাযা, জুমার আয়াত যেখানে আল্লাহ পাক ফরজ করেছেন মসজিদে বনি কুরাইজা, মনে করা আল্লাহর হাবিব ফরমান, তোমরা মনে রাখবে আজকের এই দিনে আল্লাহ পাক জুমা ফরজ করেছে, ইফতারাযাল্লাহু আলাইকুল জুমআতা ফি মাকামি হাযা, এই জায়গায় তোমাদের উপরে জুমা ফরজ করেছেন, ফি ইয়াউমি হাযা, আজকের এই দিনে, ফি শাহরি হাযা, এই মাসে, মিন আমি হাযা, এই বছর, ইলা ইয়াউমিল কিয়ামা, এই আয়াত অবতীর্ণ হইতে কিয়ামত পর্যন্ত জুমার নামাজকে আর কেউ বাদ দিতে পারবে না, এটা ফরজ থাকবে। সুবহানাল্লাহ বলেন। মান তারাকাহা, কেউ যদি জুমার নামাজকে ছেড়ে দিল, ফি হায়াতি আও বাদি, আমার জীবদ্দশা অথবা আমার ইন্তেকালের পরে, ওয়ালাহু ইমামুন আদিলুন, নামাজ পড়ার মতো যোগ্য লোক থাকার পরে, আও জাইরুন, যদি বাদশাটা জালেম হয়, ইস্তিগফারান বিহা আও জুহুদান লাহা, ফালা জামাআল্লাহু লাহু শামলাহু ওয়ালা বারাকা লাহু বিআমরিহি, যদি এই অবস্থায় জুমার নামাজ পড়ার মতো পরিবেশ থাকে, যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে ইহ এবং পরকালে কোনো বরকত দান করবেন না। নাউযুবিল্লাহ বলেন। আলা ওয়ালা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু, কেউ যদি একদিন জুমার নামাজকে অলসতা করে ছেড়ে দিল, তার পরবর্তী নামাজ হবে না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত হবে না, ওয়ালা হজ্জ লাহু, তার হজ হবে না, ওয়ালা সাওম লাহু, তার রোজা হবে না, ওয়ালা বির লাহু, তার কোন নেক আমল কবুল হবে না, হাত্তা ইয়াতুবা, যতক্ষণ
সে তওবা করবে যে আমার জীবনে কখন আল্লাহ তোমার কাছে আরজি পাশ করছি, আমার জীবনে আর কখনো জুমার নামাজকে আমি ছেড়ে দিব না। এই তওবা করার আগ পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। ফামান তাবা তাওয়াল্লাহু আলাইহি, কোন মানুষ যদি খালিসভাবে তওবা করে আল্লাহ তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে আর যারা অন্তরকে পবিত্র করার জন্য তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের তওবার দরজা মাফতুহুন ইলা গুরুবিশ শামস, সূর্য পশ্চিম দিকে খোলার আগ পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এটার দ্বারা কি বুঝাইছে? আপনি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন, তার অর্থ হলো আপনার মৃত্যুর আগ। এখন আপনার আর আমার মৃত্যুর আগ কখন সেটাকে আমরা বলতে পারবো? অতএব একজন বান্দার উপরে সবচেয়ে অপরিহার্য হলো গুনাহ করা মাত্রই বিলম্ব না করে তওবা করার জন্য তওবা করা এবং ওই অপরাধের কাছ থেকে বিরত থাকা। তওবার অর্থই হলো কি? অতীতের জন্য লজ্জিত হওয়া, আগামীর জন্য দৃঢ় পরিকল্পনা পেশ করা। এটা হলো তওবার অর্থ। তওবা রুজু হওয়া, ফিরে আসা। অতীতে করছি, লজ্জিত হলাম, আগামীতে করবো না, পরিকল্পনা করলাম, দৃঢ়তার সহিত পরিকল্পনা করলাম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ হাবিব ফরমান, মান তারাকা সালাসা জুমাইন, কেউ যদি 3 দিন জুমার নামাজ, তিন সপ্তাহ জুমার নামাজ ছেড়ে দেয়, তাহা বলেন অলসতা করে, অসুস্থতার কারণে নয়, সফরের কারণে নয়, সে যদি অলসতাকে জুমার নামাজকে ছেড়ে দেয়, বিয়াতাওয়াল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার অন্তরের মধ্যে কঠোরতার মোহর বেঁধে দেন। নাউযুবিল্লাহ বলেন সকলে। তার অন্তরটার মধ্যে আল্লাহ মোহর বেঁধে দেন। সে আর আল্লাহর ইবাদত করার, নম্র হওয়ার কোনো সুযোগ থাকে না। আরেক হাদিসে আছে, সেই লোকটা ইহুদি হই মারা যাক আর নাসার হই মারা যাক, আল্লাহ হাবিব বলেন আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ হাবিব যদি এই কথা কারো প্রসঙ্গে বলে থাকে, ওই লোককে জান্নাত পাওয়ার কোনো উপায় নেই। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا قلت لصاحبك يوم الجمعه انصت, জুমার নামাজ পড়তে আসছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন, আমার বিশ্বাস আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন সকলে। আল্লাহ হাবিব ফরমান, বালা ইজা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, জুমার নামাজ পড়তে ঢুকছে, আরেকজনের কথা কইতে আছে, কেউ বলল কে চুপ কর, আরেকজনকে ডাক দিল, ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম সাহেব ওয়াজ করতে আছে, খুতবা দিতে আছে, ফাকাত লাগাউতা, সে অপরাধ করল। আপনি খুতবা শুনছেন, আরেকজনের কথা বলছেন, আপনি কথা দিয়ে, জবান দিয়ে তাকে বাধাও দিতে পারবেন না, আপনি মুখে ইশারা, হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তাকে স্তব্ধ করে দিতে পারবেন। শব্দ দিয়ে, আপনার শব্দ দ্বারা আরেকজন, একটা কথা খেয়াল রাখবেন, আমরা হাসি কাশি এটা আসবে স্বাভাবিক ক্ষেত্রে জিনিস, হাসিটা রহমত। তবে নামাজ অবস্থায় যতটুকু সম্ভব হাসিটাকে রোখাবেন, কাশিয়ে যতটুকু পারেন রোখাবেন। ইমাম সাহেবের জন্য থুতু মুখে আসলে 2 পা ফাঁক